নমস্কার প্রিয় দর্শক, গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হওয়া নিয়ে মুখ খুলল মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি কী ইঙ্গিত দিয়েছেন জানাবো সবিস্তারে আজকের এই ভিডিওটিতে। তার সাথে আরও জানাবো হাওড়া শিয়ালদহ ডিভিশনে 12 কোচের এসি লোকাল ট্রেন কবে থেকে চালু হবে সেই নিয়ে মুখ খুলল রেল। অদূর ভবিষ্যতে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে চলবে এসি কোচের লোকাল ট্রেন। তবে বাতানুকূল মাত্র একটি বগি নয়, একেবারে 12 কোচের এসি লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে এই খবর জানানো হয়েছে। আগামী বছর থেকে মাতৃভূমি লোকালের একটি কোচ বাতানুকূল করার কথা আগেই ঘোষণা করেছিল পূর্ব রেল। শিয়ালদহ থেকে রানাঘাট রুটে এই ট্রেন চলবে। পরবর্তীতে অন্য রুটগুলিতেও এই ধরনের এসি লোকাল ট্রেন চালানোর কথা জানিয়েছিল পূর্ব রেল। তবে এবার পূর্ব রেল ঘোষণা করল শুধু একটি কামরা নয়, শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন থেকে 12 কোচের লোকাল এসি ট্রেন চালানো হবে। 2023 থেকে 2024 এবং 2024 থেকে 2025 অর্থবর্ষে এরকম 8টি 12 কোচের এসি লোকাল ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 3টি চলবে পূর্ব রেলে, 4টি ওয়েস্টার্ন রেলে এবং 1টি সাউদার্ন রেলে। দ্রুত এই ট্রেনগুলি চালানোর বিষয় ইতিমধ্যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ম্যানেজারের সঙ্গে বৈঠক করেছেন রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এখনও প্রায় 1.5 বছর সময় লাগবে। সেক্ষেত্রে 2025 সালের শেষের দিকে হাওড়া এবং শিয়ালদহ শাখায় দেখা মিলতে পারে এই এসি লোকাল ট্রেনের। তবে এই রেলের ঘোষণায় ভিন্ন মত উঠে এসেছে যাত্রীদের মধ্য থেকে। এক অংশ যাত্রীদের মতে এর ফলে লোকাল ট্রেনে যাতায়াত এবার থেকে আরামদায়ক হবে। অপর একটি অংশের মতে অনেকের অতিরিক্ত ভাড়া গুনতে পারবে না। সেক্ষেত্রে এসি লোকাল ট্রেন চালু হলে সংশ্লিষ্ট রুটে সাধারণ ট্রেনের সংখ্যা কমে গেলে সমস্যার মধ্যে পড়বেন সাধারণ যাত্রীরা। তবে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের দ্বিতীয় আপডেটটি হলো জোর টক্কর দুর্গাপুজোকে, ক্রিসমাসে রেকর্ড মেট্রোর। জানবো কেমন ভিড় হলো পার্ক স্ট্রিটেও। সোমবার রাতভর ক্রিসমাসে উদযাপনে মেতে উঠেছিল বাংলা। সাদা লাল টুপিতে ছেয়ে গিয়েছিল রাজপথ। উৎসবে মাতোয়ারা জনতার সুবিধার্থে মধ্যরাত পর্যন্ত কলকাতায় চলেছিল মেট্রো। রাত 11টা 10 মিনিট পর্যন্ত পাওয়া গিয়েছে মেট্রো পরিষেবা। এবার তাতেই হয়ে গেল নয়া রেকর্ড। বড়দিনে কলকাতা মেট্রোর বড় রেকর্ড। মেট্রো চড়েছিলেন 5,61,980 জন যাত্রী। মেট্রো সূত্রের খবর, বড়দিনে কলকাতা মেট্রোর ব্লু লাইনে 4,96,762 জন যাত্রী চড়েছেন। পরিসংখ্যান বলছে যা গত বছরের থেকে 24,200 বেশি। শুধুমাত্র দমদম থেকেই মেট্রোয় উঠেছেন 52,751 জন যাত্রী। অন্যদিকে এসপ্ল্যানেড এবং রবীন্দ্র সদন থেকে যথাক্রমে 42,287 জন এবং 33,112 জন যাত্রী চড়েছেন। মেট্রো সূত্রের খবর, 2022 সালে ক্রিসমাসে এই দুটি স্টেশনে যথাক্রমে 41,927 এবং 31,900 যাত্রী চড়েছিলেন। তবে ভিড়ের নিরিখে খানিকটা পিছিয়ে পড়েছে ক্রিসমাসের আলোর রোশনায় ডুব দেয়া পার্ক স্ট্রিট। এবার পার্ক স্ট্রিট থেকে কলকাতা মেট্রো চড়েছেন 37,058 জন যাত্রী, যদিও গতবারের থেকে তা দ্বিগুণ। গত বছর সংখ্যাটা ছিল 18,990। এদিকে বড়দিনে যাত্রী সুবিধার্থে আবার পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড এবং রবীন্দ্র সদন স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছিল। ব্যস্ত সময় প্রতি 8 মিনিট অন্তর চলেছে মেট্রো। তবে অন্যান্য দিনের তুলনায় বড়দিনে মেট্রো সংখ্যা ছিল কম। 288টি মেট্রোর পরিবর্তে চলেছে 194টি মেট্রো। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো এখনও কেন চালু হচ্ছে না গঙ্গার নিচের মেট্রো পরিষেবা। কি জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ? গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। বিগত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে এই কথা। সেই মতো ওই রুটের কাজও এগিয়েছে অনেকটাই। একটা সময় শোনা যাচ্ছিল চলতি বছরের শেষের দিকেই হয়তো গঙ্গার তলা দিয়ে পাকাপাকিভাবে দৌড়াবে মেট্রো, কিন্তু আপাতত সেই সম্ভাবনায় কিছুটা ছেদ পড়ল। সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে পরিদর্শন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদার পূর্বমুখী টানেলের হাল খুব একটা সন্তোষজনক নয়, আর সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এমনকি কয়েকদিন আগে পর্যন্ত এসপ্ল্যানেড থেকে শিয়ালদার পূর্বমুখী টানেলের কিছু অংশে লাইনও পাতা হয়নি বলে জানা যায়। তাহলে কবে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো? এখন এই প্রশ্নই ঘুরছে আপামর জনতার মনে। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেকশন চালুর সিদ্ধান্ত রেল বোর্ড নেয়। আপাতত রেল বোর্ড থেকে সেরকম কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যে কবে থেকে হবে। তবে তিনি আরও জানান, এখনও কাজ শেষ হয়নি, তবে সিআরএস শেষ হলে তবেই ওপেনিং হবে।
দ্রুততার সঙ্গে চলছে লাইনের বাকি অংশের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। এ বিষয়ে আগে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল ইস্ট ওয়েস্ট করিডোরে প্রস্তাবিত রুটটির সম্পূর্ণ দৈর্ঘ্য 16.55 কিলোমিটার, যার মধ্যে ইতিমধ্যেই 9.30 কিলোমিটারের কাজ শেষ হয়ে গিয়েছে। আর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 4.80 কিলোমিটার এবং 2024 সালের জুন মাসের মধ্যে অবশিষ্ট 2.45 কিলোমিটার মেট্রো লাইনের কাজ সম্পূর্ণ করার টার্গেট নেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও জেনে রাখা দরকার, এই প্রকল্পে মোট 16.55 কিলোমিটার রুটের মধ্যে 520 মিটার পথ গঙ্গার নিচে রয়েছে। অর্থাৎ এই 520 মিটার পথ গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চেপে অতিক্রম করবেন যাত্রীরা। আর এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মোটামুটি 45 সেকেন্ডের মতন। নব মহাকরণ এবং হাওড়া মেট্রো স্টেশনের মাঝে গঙ্গা অতিক্রম করতে হবে মেট্রোকে।